গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা? আশা করছি অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও অনেক ভালো আছি। তোমাদের এসআর ফ্যামিলিতে অনেক স্বাগত জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও। তো দেখো, আমার সোনা উঠে গেছে আর এখন কিন্তু বাজে সকাল 8:30। আর আজকে কী বার? মঙ্গলবার। আজকে হচ্ছে মঙ্গলবার। আচ্ছা আচ্ছা, উনিও বলে দিচ্ছে। তা ওইদিকে দেখো বসিয়েছি চা, খাবো চা। আজকে একটু সকাল সকালই চাটা হয়ে গেল। কি করছিস? আমার সোনার মুখ টুক ধোয়া হয়ে গেছে, আমাদের সবার মুখ ধোয়া হয়ে গেছে। এখন আমরা চা খাবো। কিন্তু কাজ কিছুই হয়নি, শুধু কটা বাসন ছিল, মাজলাম। আর ভাবছি চা খেয়েই বাসি কাজগুলো করব। কারণ দেখছি কদিন ধরে চাটা খেলে পরেই না শরীরে এনার্জিটা হয়। এই যে বসে থাকি বলি না, যে ঘুম থেকে উঠেই বসে থাকি, কাজ আর করতে ইচ্ছা করে না, সেটা মনে হচ্ছে এই চায়ের জন্যই। চাটা খেলে পরে দেখছি যে শরীরে একটু এনার্জিটা হয়, কাজটা করতে হয়, মানে করতে পারি আর কি। তাই ভাবছি আগে ঘুম থেকে উঠে বাসনটা মাজলাম, মেজে ছেলেকে ফ্রেশ করলাম, করে এখন চাটা খেয়ে কাজ করব, কাজে হাত দেবো। না, ওকে ধরো, আমি চাটা নামাই। আর কালকে ওর বাবা এই যে এই বিস্কুটটা এনেছে, এটা দিয়েই চাটা খাবো। নে ধর, চলো চাটা নামিয়ে ফেলি। তো বন্ধুরা দেখো, চা খাওয়ার পরেই কিন্তু কাজে নেমে পড়েছি। কী কাজে? তো তোমরা দেখো, আসলে এই জায়গাটা মানে এত মানে ঘাস ওঠে, কি বলবো। দুদিন যেতে না যেতেই না ঘাস উঠে যায়। আর এমনিতেও তো এর আগে বৃষ্টি হয়েছিল, বৃষ্টি হওয়াতে মাটিটা একটু ভিজে আছে দেখে তো ভাবলাম যে না, ঘাসগুলো তুলেই ফেলি। দুদিন অন্তর অন্তর যেন না ঘাস বড় বড় হয়ে যায়, আর সমস্যা হয়ে যায়। কারণ জানো তো চারপাশে অবস্থা, মানে বড় একটা লম্বা ঘোরাফেরা করে, আমার খুবই ভয় লাগে সেই জিনিসটা। তো এদিক দিয়ে তো আসা যাওয়াটা হয়, আমার মেয়ে যখন পড়তে যায় আস্তে আস্তে তো সন্ধ্যের পরে আসে, তো ভয় লাগে। তো সেই কারণে আর কি এগুলো আর কি তুলে রাখি। যখন নোংরার গাড়ি আসবে তখন গাড়িতে দিয়ে দেবো। তো এইরকমই করি। কি বলবো, মানে সপ্তাহখানেক যেতে না যেতেই জানো তো ওই জায়গাটা মানে ভরে যায়। তো খুবই বিরক্তকর একটা ব্যাপার, মানে যতই পরিষ্কার করি না কেন আর উঠে যায় তাড়াতাড়ি ঘাসগুলো। জানি না এত তাড়াতাড়ি, যতই তুমি একটা যত্ন করে গাছ লাগাও সেগুলো কিন্তু সহসা আর কি বড় হতে চায় না। যতই যত্ন করো না কেন গাছটা কিন্তু খুব একটা মানে ইয়ে হয় না, অনেক যত্ন করতে হয় তারপরে গিয়ে একটা সুন্দর গাছ হয়, তাই না? কিন্তু এই ঘাসগুলো কোনো যত্ন ছাড়াই মানে এত তাড়াতাড়ি বড় হয়ে যায়, কি বলবো। তো খুবই একটা মানে বিরক্ত লাগে। আর এমনিতেও বাড়ির সামনেটা যদি এরকম, এটা তো ধরতে গেলে আমাদের ঘরই, তো আমার ঘরের আর কি সামনেই একদম এই জায়গাটা এরকম নোংরা যদি হয়ে থাকে, দেখতে কিন্তু বিচ্ছিরিও লাগে। তো আমার এই জানলার এই পাশটা যেখানটায় দেখো যে আমার ছেলে সবসময় ওই জায়গাটাতেই থাকে, বেশি পছন্দ করে জানলাটায়। তো ওই জানলার এই জায়গাটাতেও জানো না অনেক ঘাস ছিল, ওগুলোও পরিষ্কার করেছি। সেগুলো আগে করেছি, আরও কিছু করব। আমি একবারে পারছিলাম না, কারণ দেখতেই পাচ্ছ যে রোদে খাকা করছে। এত রোদ, রোদের মধ্যে পারছিলাম না। তো এসে একটু রেস্ট নিয়ে তারপরে করছিলাম। ওদিকে ঘরের কাজও তো আছে, তাই না? সেগুলো করতে হয়। এই দেখো, এই জানলার এই পাশটাও কিন্তু অনেক নোংরা ছিল, ইটগুলো নিচে ছিল, সেইগুলো সুন্দর করে উপরে দাঁড় করিয়ে রাখলাম। মানে থেমে থেমে আর কি করছিলাম। তো তোমরা দেখতে পাবে যে যেটুক বাকি ছিল সেটুকু কিন্তু আমি পরে তুলে ফেলি। তো পুরো ফাইনাল তোমাদেরকে দেখাবো যে জায়গাটা আমি কত সুন্দর করে পরিষ্কার করি। তো তার মধ্যে মেয়ে খাচ্ছিল আম, তাই তোমাদেরকে একটু দেখাচ্ছিলাম। আমার মেয়ে আম খেতে খুব পছন্দ করে। তারপরে জামা কাপড়গুলো কেচেছিলাম। বেশিরভাগ আমার মেয়েকে এখন দিলে পরে মেয়ে মেলতে থাকে, মানে ও খুব মেলতে ভালোবাসে। কাচলেই বলবে যে মা আমাকে দাও, আমি মেলে দিই। তো ওকে দেই, ও মেলে দেয়। তো দেখো, এই দেখো সামনেটা একদম সুন্দর করে দেখো, একদম পুরো পরিষ্কার করে দিয়েছি। তো বেশি দিনের না, আবার সেই জানো না ঘাস হয়ে যায়। আর এগুলো তুলতে এত কষ্ট হয় জানো না। তো মাটি ভেজা থাকলে তুলতে কষ্টটা একটু কম হয়, কিন্তু যদি মাটি মানে যদি ভেজা না থাকে তাহলে জানো না একদম কিছুতেই উঠতে চায় না। ঘাস মানে একদম কামড়ে থাকে, মানে কি বলবো।
তো দেখো আমি এই জায়গাটায় ভয়েস দিয়েছিলাম, মানে কথা বলছিলাম কিন্তু কথাটা ভালো শোনা যাচ্ছিল না, তাই আমাকে আবার কেটে ভয়েস ওভার দিতে হলো। কারণ আমার ফোনটা একটু সমস্যা, মানে মোবাইলের সাউন্ডটা খুবই কম। এই জন্য বেশিরভাগ ভিডিওতে আমি ভয়েস ওভারটাই দেওয়ার চেষ্টা করি, কারণ মোবাইলের সাউন্ড খুবই কম আসে। আর আমি আর কত চিল্লিয়ে কথা বলবো, বেশি আমি তো চিল্লাতেও পারছিলাম না সেই সময়টায়, কারণ এই সময়টা ছেলে ঘুমোচ্ছিল আর মেয়ে গেছিলো, মেয়ে যায়নি, মেয়ে ছিল, মেয়ে একটু পরে পড়তে চলে যাবে। তাই আমি তোমাদেরকে বলছিলাম যে এখন 4:30 বাজে, এখন আমি স্নানটা করব। তো ওদিকে বাসনও আর কি পড়ে রয়েছে, রান্নাবান্না যা করেছি তো সবই আর কি তোমার ধরা রয়েছে। ওদিকে বাসন বেসিনে, গ্যাস মোছা হয়নি, রান্নাঘরের অবস্থাটা খুবই খারাপ ছিল। তো যাই হোক, সমস্ত সব কাজ বাজ সেরে দেখো স্নান করে আসলাম। ওদিকে মেয়ে কিন্তু পড়তে চলে গেছে আর আমি এখানে আছি শুয়ে, ছেলের পাশে একটু শুয়ে একটু ঘুমিয়ে নিয়েছিলাম, একটু ঘুম পাচ্ছিল। তো ঘুমের আগে ভাবলাম যে তোমাদের সঙ্গে আর কি একটু শেয়ার করি। তো ঘুমের আগে কি বলবো, একটু খেতে ইচ্ছে করছিল, ভাবছি কি খাই কি খাই। তো আমার না এরকমই, মানে বিকেলবেলার সময়টা ভাত টাত খাওয়ার অনেকটাই পরের, এখন তো প্রায় 5টা বাজে, 5টার বেশি বাজে, কারণ মেয়ে তো চলে গেছে পড়তে। আর আমার রান্নাঘরের লাইটটা দেখো পাল্টেছে, বেশ এবার আলো আলো হয়েছে। আগে খুব আলো কম ছিল, তোর বাবা একটা লাইট কিনেছে, এবার লাইটটা বেশ ভালো। তো ভাবছি যে এবার কী খাই। তো দেখো খাবো হচ্ছে গিয়ে কি শমপাপড়ি, ঘরে ছিল, ওর বাবা হালখাতায় আর কি এনেছিল, হালখাতা পেয়েছিল, মানে অক্ষয় তৃতীয়া সেই দিনকার আর কি শমপাপড়ি। তাই ভাবলাম যে এবার যাই হোক একটু শমপাপড়ি খেয়ে নিই। আমার এরকমই বিকালবেলা একটু কিছু খেতে ইচ্ছে করে, ঘরে যাই থাকুক না কেন। যদি একটা বিস্কুটও থাকে তাও বিস্কুট এরকম খাই, আমার একটা অভ্যাস হয়ে গেছে। তো যাই হোক, অভ্যাস পাল্টানোটা অনেকটাই কঠিন, ঠিক আছে। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। আজকের মতন টাটা।